ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী হে, তারা আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি তাদের জবাবে বলে দেন, কুল, আপনি বলে দিন, ফিহিমা ইসমুন কাবীর, এটার মধ্যে রয়েছে মারাত্মক রকমের গুনাহ। ওয়া মানাফিউ লিন্নাস, সামান্য উপকারও আছে, কিন্তু উপকারের চাইতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, গুনাহটা আকবার। যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন, ইসমে তাফজিল, ইংরেজিতে বলে এটাকে সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চ বোঝাবার জন্য। গুনাহটা ওই সামান্য উপকারের চাইতে অনেক 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 বেশি মারাত্মক ধরনের ক্ষতিকর এই মাদক। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। এই আয়াত যখন নাজিল হয় তখনও মদ পরিপূর্ণ হারাম হয় নাই। আল্লাহ তাআলা একটা আয়াত দিয়ে বললেন, মদ তোমরা খাইও না, উপকারও আছে ক্ষতিও আছে, তবে ক্ষতিটার পরিমাণ অনেক বেশি। আল্লাহ পরিবেশ তৈরি করতে চায়। এরপরে আল্লাহ পাক বলবেন, তোমরা মদ খাইয়া নামাজের কাছেও যাইও না। এরপরে আল্লাহ পাক মাদককে চিরতরে হারাম করে দিলেন। তাইলে মাদক হারাম করেছে আল্লাহ তাআলা 3 স্টেপে। কয় স্টেপে? আমরা যদিও আজকে মাদক নিয়ে কথা বলবো, কিন্তু এখানে আমাদের জন্য একটা বিশেষ শিক্ষা আছে। সেটা কি? খুব গভীর মনোযোগ দিয়ে বুঝুন। আল্লাহ পাক বললেন এই মদের মধ্যে ক্ষতি আছে, তাইলে মদ খাওয়া যায়, তবে না খাওয়া ভালো। আবার আল্লাহ পাক কদিন পরে বললেন, নামাজের আগে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাইও না। আরেকটু গুরুত্ব দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে মদকে হারাম করে দিলেন। তাহলে কয় ধাপে হারাম হলো? 3 ধাপে। এখন প্রশ্ন হলো, আল্লাহ কি জনগণরে ডরায়, ভয় পায়? তো একবারে হারাম করলে কি হইতো? এই প্রশ্নের কি জবাব? এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে এটার জবাব দিয়েছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার দায়রা, আল্লাহর দিকে মানুষকে ডাকো, হিকমত এবং নসিহতের সাহায্যে, কৌশলের সাথে মানুষকে ডাকো, সর্বোচ্চ প্রজ্ঞার সাথে মানুষকে ডাকো, সর্বোচ্চ সুন্দর আচরণ দিয়ে মানুষকে ডাকো, এমন ভাষায় ডাকো যেই ভাষায় ডাকলে বেশিরভাগ লোক তোমার কথা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আমি দাওয়াত দিলেই হবে না, দাওয়াত দেওয়ার মধ্যে কৌশল লাগবে। একজন মানুষকে রাস্তায় নামাজের সময় ব্যস্ততার মধ্যে দেখলেন, তারে বললেন, ভাই নামাজ পড়তে আসো, সে গুরুত্ব দিল না। আপনি আরেকটু সুন্দর ভাষায় বললেন, সে গুরুত্ব দিল না। তাকে আপনি গায়ে হাত বুলাইয়া আদর স্নেহ মমতা দিয়ে আরো আপন করে ডাকলেন, তবে লোকটা চলে আসলো মসজিদে। তাহলে বোঝা গেল আমি অনেকভাবে এই মানুষকে বলতে পারি, আপনি দমক দিয়া দেখেন কথা শুনবে না, সামান্য বোঝায়া দেখেন কথা শুনলো না, আরো একটু হৃদয়গ্রাহী ভাষা দিয়া কাছে ডেকে আপনি মাথায় হাত বুলায়া বলেন, এবার দেখবেন লোকটা কথা শুনছে। তাহলে বোঝা গেল আপনি কোনো এক রকম বললেও বলতে পারেন, তবে আপনার জন্য সুন্নাহ হলো যেভাবে বললে সে শুনবে সেভাবে বলা। কথাকে আমি বুঝাইতে পারলাম? তাহলে সব জিনিসের একটা পরিবেশ লাগে। এই বছর বাংলাদেশে একটা বিষয় যথেষ্ট আলোচনায় এসেছে, কোন দল ইসলাম চায় আর কোন দল ইসলাম চায় না। মাঝখানে আরেক দল ফতোয়া দেওয়া শুরু করলো, আপনি ইসলাম চাইলে এটা ওপেন ঘোষণা দেন না কেন, সমস্যা কোথায়? ওই পাশে ভারত ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, আমেরিকা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। আপনারা শুধু নির্বাচনের আগে একটা বারের জন্য বলেন আমরা ক্ষমতায় গেলে হাত কাটমু আর গলা কাটমু, আপনারা শুধু মুখ দিয়া বলেন আমরা ভাইরাল করতে আর দেরি হবে না। এখন ইসলামী দলের লোকেরা বিপদে পড়ছে, এটা কইলেও বিপদ, না কইলেও অসুবিধা আছে। না কইলে এক শ্রেণীর লোকেরা কয় আপনারা কইলেন না কেন?
আপনারা যে শরিয়া আইন কায়েম করবেন এটা বলেন না কেন? বললে আমেরিকা কয় আমরা ক্যামেরা লইয়া দাঁড়ায় আছি, ভারত কয় আমরা ক্যামেরা লইয়া দাঁড়ায় আছি, তোমরা যে জঙ্গি রাষ্ট্র বানাইয়া এটা কিন্তু আমরা গোটা দুনিয়ায় কইয়া দিব। এজন্য বুঝা গেল প্রিয় ভাইরা আমার, অনেক কিছু অনেক সময় বলা যায় না, পরিবেশ করে পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা ঢুকাইতে হয়। কথা কি বুঝলেন? অতএব অনেকে আবার বলবে এরকম, হুজুর সত্য কথা বলতে সমস্যা কি? না, সত্য কথা বলতেই হবে, বলতেই হবে, সত্যের জন্য জীবন দিতে হবে। নবীরা সত্যের জন্য জীবন দিয়েছে, সবটা সত্য। কিন্তু একটা ব্যাপার আছে, কিছু সত্য স্থান কাল পাত্র বুঝে পর্যায়ক্রমে সমাজে অ্যাডজাস্ট করতে হয়। এক্সাম্পল, আপনার বাবা চুরি করেছে, উদাহরণ দিচ্ছি, কেউ মনে কষ্ট পাইয়েন না। চুরি করেছে, কথা সত্য, প্রমাণ আছে, এটাও সত্য। তো আপনি রাস্তায় বলে বেড়ান আমার বাবা চুরি করেছে, কথা সত্য হলেই কি বলে বেড়ানো যায়? না, আপনাকে ওই সত্য কথাটাকেও স্থান কাল পাত্র বুঝে পর্যায়ক্রমে অ্যাডজাস্ট করতে হবে। তার মানে সত্য গোপন করার কথা বলছি না, কৌশলটা বুঝতে হবে। আল্লাহ পাক বান্দারে ডরায় না, কিন্তু এই বান্দা যে মাদকের আখড়া লইয়া বসে আছে, প্রতিটা ঘরে ঘরে মাদকের বার হয়ে গেছে। সেই আরবের কথা বলছি, অবস্থা কত খারাপ, সব মদ খায়। সাহাবাই কেরাম যারা নতুন ইসলাম কবুল করেছে, মদ হারাম হয়নি, তারও মাদকের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক এখন মাদক হারাম করবেন, তাহলে হারাম করার জন্য একটু পরিবেশ দরকার আছে না? আল্লাহ এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ দিয়ে মাদক হারাম করলেন, এখন থেকে আর খাওয়া যাবে না। অথচ ওই আয়াত এখনো কোরআনে আছে, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যাইও না। তাইলে নামাজের পরে কি মদ খাওয়া যাবে? না। এটার দ্বারা অনেকে আবার বলেন এই আয়াত মানসুখ হয়ে গেছে, কিন্তু আমরা বলি না, এই আয়াত মানসুখ নয়, বরং আল্লাহ তাআলা মুমিন বান্দাকে এই আয়াত দিয়ে কৌশল শিখাচ্ছেন যে ইসলাম যে কায়েম করবা, যেই কোনো জিনিস ধরেই তুমি একদিনে যদি তুমি চাও একটা নারী ইসলামের দাওয়াত দিবা, তুমি একদিনে তারে বোরকা পরে আনবা। যেমন আমি মাঝে মাঝে, আমি তো প্রায় দিন বিভিন্ন চ্যানেলগুলাতে টক শোতে আমি কথা বলি। এখন আমারা অনেকে বলে, হুজুর আমনে মহিলার লগে কথা কইতেছেন টক শোতে, এইটা কেমন কাম করতেছেন? আমনে কইলেই কি মহিলা আজকে বোরকা পরে আসবে নাকি? কিন্তু আমি ওখানে না গেলে তো এই সত্যের পক্ষের কথাগুলা বলার মতো লোক থাকবে না। আমাকে কথা বলতে হবে, পর্যায়ক্রমে তাকে বোরকা পরানো যাবে। ঢাকা ইউনিভার্সিটির এক মেয়ে বেশ ভাইরাল হয়েছে, ওই হুজুরার লগে এই মেয়ের কি। এখন দেখি এই মেয়ে বোরকা পরে বিভিন্ন মিডিয়া পেজ করে। এই মেয়ে তো বোরকা পরা ছিল না, এখন যদি আপনি তারে দূরেই রাখতেন, এই মেয়ে তো এই বোরখার পর্যায়ে আসতো না। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা এই দাওয়াতের কাজে কৌশল লাগবে। কি লাগবে? কৌশল লাগবে। একটা লোক একেবারে দাড়ি চাচা, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়। আচ্ছা, আপনি তাকে দিনের দাওয়াত দিলেন, ইমাম সাহেব তারে নিয়ে হাঁটতেছে, পাশের জন সমালোচনা করতে দেখছেন হুজুর সুদ করে লগে আড়ে, আর ইমাম সাহেব তারে নামাজ ধরাইছে, দাঁড়ান, হুজুর দাড়ি চাচার লোকের লোকে হাঁটে। আরে ভাই, কালকে দাড়ি একটু রাখবে তো। এখন ছোট দাড়ি লিয়া হুজুর হাঁটতেছে, আরেকজন সমালোচনা করে, দেখছো হুজুরের দাড়ি কত বড়, এই যে 1 ইঞ্চি জিরো সাইজ দিয়া সাইজা সাইজা হাঁটে, ওই লোকের সাথে হুজুর হাঁটতেছে, কাম নাকি ওই লোক? আরে ভাই, এখন তো জিরো সাইজ রাখছে, এরপরে কালকে 2 নাম্বার দিয়া সাজবে, তারপরে আস্তে আস্তে রাখবে। আপনি সময়টা দেন না একটু। কথা কি আমি বুঝাইতে পারলাম? তাহলে একদিনেই একটা লোক ইসলামিস্ট হয়ে যাবে না, পর্যায়ক্রমে আনতে হবে। এই মদের আয়াতের ধারাবাহিকতাটা আমাদেরকে সেই মেসেজটা দেয়। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাক চাইলে এই মদ একবারেই হারাম করে দিতে পারতেন, কারোর কোনো মদ খাওয়ার অধিকার নাই, মদ নিষিদ্ধ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই মাদক আমাদের সমাজে, মদের কথা আল্লাহ পাক যেখানে বলেছে, দেখুন সাথে সাথেই আল্লাহ ম্যাক্সিমাম জায়গায় জুয়ার কথা বলেছেন। এই মাদক এবং জুয়া যুগে যুগেই নবী রাসূলগণের সময়ে আল্লাহ পাক হারাম করেছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই মাদক এবং জুয়া ব্যক্তিকে ধ্বংস করে দেয়, পরিবার ধ্বংস করে দেয়, রাষ্ট্র ধ্বংস করে দেয়। যেই সমাজে মাদক আছে, ওই সমাজ কখনো অপরাধ মুক্ত হতে পারে না। মাদক আর অপরাধ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
মাদকাসক্ত লোক কখনো বিবেকবান হয় না। আর মানুষ যখন বিবেকহীন হয়ে যায় তখনই মানুষ অপরাধ করে, ঠিক কি না? অপরাধ কেন করে? যখন মানুষের বিবেক হারা হয়ে যায় তখনই মানুষগুলো অপরাধ করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ পাক বলছেন, বান্দারে এই মাদক দিয়া তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংস করে দিও না। তার মানে মাদকের কারণে ব্যক্তি ধ্বংস হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। একটা ঘরে একটা মাদকাসক্ত সন্তান থাকলে ওই ঘরে অশান্তির জন্য আর কিছু লাগে না। আমি আপনাদেরকে বলেছিলাম সম্ভবত গত 2 সপ্তাহ আগে, ফেনীতে বিশ্ব মা দিবস গেল না কয়দিন আগে, বাবা দিবসও গেল। ওই মা দিবসে একটা ছেলে মাদকাসক্ত হয়ে মাদকের জন্য মায়ের কাছে টাকা চেয়েছে, টাকা দেয় নাই, ওই মাকে মাদকাসক্ত ছেলে খুন করেছে। বিশ্ব মা দিবস যেদিন ছিল, মা দিবসে সে মাকে খুন করেছে। প্রিয় ভাইয়েরা আমার, স্বাভাবিকভাবে একটা মানুষ মাকে খুন করতে পারে না, স্বাভাবিকভাবে একটা বাবা তার সন্তান খুন করতে পারে না। কিন্তু যখন মাদকাসক্ত হয় তখন কোনটা মা কোনটা বউ সেটা চিনে না। বউরেও তো মাঝে মাঝে মা ডাকে, এরকম ঘটনা কিন্তু আনকমন না। মাদকাসক্ত হয়ে বউরেও মা ডাকে, আছে না নাই? আছে না এরকম? রাস্তা সোজা করতে যায়, যে রাস্তা বাঁকা কেন, সোজা করে মদ খাইয়া, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, এরকম ঘটনা বাংলাদেশে আপনার আশপাশে আপনি খুঁজেন, একটা দুইটা নয়, শত শত ঘটনা আপনিও খুঁজে পাবেন। মদ খাওয়ার কারণে খুনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এই যে গত 100 দিন কিংবা তার বেশি পার হয়েছে নতুন সরকারের, খুনের সংখ্যা হলো 6 শতাধিক। এটার জন্য আমি এটা বলবো না যে সরকার খুন করছে, কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, কিছু আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে মাদকের সয়লাভ ইদানিং কালে বেড়ে গেছে। মাদক বেড়ে যাওয়ার কারণে খুন বেড়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, দেখবেন চোখের সামনে একটা কুকুরকেও যদি কেউ নিকৃষ্টভাবে খুন করে আমাদের মায়া লাগে, কুকুরটারে এত মারা কেন মারলো, বিড়ালটাকে এভাবে কেন মারলো, মায়া লাগে না? লাগে না? লাগে না? আমাদের লাগে। তাহলে একটা জীবজন্তুর জন্য যদি আমাদের মায়া লাগে, ওই মানুষ আরেকটা মানুষকে কেমনে খুন করে? যে কারণে যত খুনের ঘটনা তার ম্যাক্সিমামের সাথে মাদকের সম্পর্ক আছে। তাহলে আমাদের সমাজ থেকে যদি খুন বন্ধ করতে হয়, মাদক বন্ধ করতে হবে। মাদক বন্ধ না করলে খুন বন্ধ করা কখনো সম্ভব নয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা গত কয়েকটি জুমা খুন বন্ধ হওয়া নিয়ে কথা বলছিলাম। এই মাদক এবং খুন বন্ধ করবার জন্য ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তায় গিয়া বন্ধ করা সম্ভব নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ স্বাধীন হলো, আমরা যেন স্বাধীনতা পাই, আমরা যেন বলতে পারি স্বাধীনভাবে, চলতে পারি স্বাধীনভাবে, লিখতে পারি স্বাধীনভাবে, আমরা যেন আমাদের নিরাপত্তা পাই, আমরা যেন ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি সব জায়গায় যেন আমরা স্বাধীনতা ভোগ করতে পারি। এজন্য আমরা স্বাধীন হয়েছিলাম। গরিব গরিবের অধিকার পাবে, ধনী ধনীর অধিকার পাবে, মেধাবী মেধার কারণে চাকরি পাবে, এখানে যারা মেধাবী নয় তারা টাকার জোরে চাকরি পাবে না। অর্থাৎ স্বাধীনতার সব কিছু আমরা ভোগ করার কথা ছিল। কিন্তু স্বাধীনতার 55 বছর পার হলো, চোর কমলো না, ডাকাত কমলো না, খনি কমলো না, লুটতরাজ কমলো না, ধর্ষণ কমলো না, অন্যায় জুলুম কমলো না, টাকা পাচার কমলো না। কোন অপরাধ কমছে আপনি বলেন? কোনটা কমছে? তাহলে আমরা দেশটাকে স্বাধীন কেন করলাম? স্বাধীনতার 55 বছরে এই মেজর অপরাধ একটাও তো বন্ধ হয় নাই। কারণ কি? সমস্যা কোথায়? আমাদের দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন কমিশন আছে, অপরাধ বন্ধ করবার জন্য পুলিশ আছে, পুলিশ দিয়া কাবার হচ্ছে না। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে র্যাব বানাইলো, র্যাব দিয়েও তো এখন কাবার হচ্ছে না। অপরাধ বন্ধ কোথায়? গত 1-1.5 বছর পর্যন্ত মাঠে সেনাবাহিনী চষে বেড়াইছে, কই অপরাধ তো বন্ধ হলো না। আর কি বাকি আছে অপরাধ বন্ধ করার?
প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের জানতে চাই, অপরাধের সাজা তো হয়েছে আমাদের দেশীয় আইনে, টাকা পাচার তো বন্ধ হলো না। এই দেশটা যে গরিব দেশ আমরা বলি, গরিব দেশ কেন আমরা বলি? এই দেশ থেকে গত 17 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। একসাথে 28 লক্ষ কোটি টাকা যদি এখন বাংলাদেশের হাতে থাকে, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। এই টাকা পাচার হলো, বন্ধ কেন করা গেল না? সমস্যাটা কোথায়? প্রিয় মুসলমান ভাইয়েরা, এই চোরগুলাকে ধরে ধরে অনেককে জেলখানায়ও ঢুকানো হয়েছে, কিন্তু ওই জেলখানায় যাওয়ার পরেও এরা হাসে, এরা জানে আমরা কয়দিন পরে জামিন হইয়া যামু। সাবেক মন্ত্রী খুনি ইউনুস, কি ইনু ওই দিন দেখলাম পুলিশকে দমকায়, আমার হাত ধরো কেন? মানে ভিতরে যাওয়ার পরেও ভাব যায় নাই, ও বুঝে আমার টাকা আছে, এই সরকার আমারে আটকা রাখতে পারবে না। অথচ এর আগে আমরা দেখেছি বাংলাদেশের আদালতে কত বড় বড় আলেমরা ষড়যন্ত্রের মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আনা হয়েছে, হাতের মধ্যে তাদের কি বলে যে পায়ের মধ্যে ডান্ডা বেড়েছিল, হাতের মধ্যে হ্যান্ডকাপ ছিল, কোমরে রশি ছিল। এই চোর বাটপার ডাকাতদেরকে এভাবে রাজকীয় হালতে কেন আদালতে হাজির করা হয়? এই দেশে অপরাধ বন্ধ কেমনে হবে? অপরাধীরা জানে আমি অপরাধ করার পরে আমি পার পেয়ে যাব। এই অপরাধীদের পরিচয় মেম্বার নাকি চেয়ারম্যান নাকি এমপি নাকি মন্ত্রী, ওই অপরাধীদের পরিচয় না খুঁজে আল্লাহর কোরআনের বিধান দিয়া যদি যারা চুরি করেছে, দেশ থেকে টাকা পাচার করেছে, 10টা এমপিকে ধইরা জনসম্মুখে মিডিয়ার সামনে, জাতীয় মসজিদের সামনে যদি হাতগুলা কেটে দেওয়া হতো, 10টা এমপি মন্ত্রীর হাত কাটলে এদেশের চিরতরে চুরি বন্ধ হয়ে যেত। রোগ কোথায়? আপনি ওষুধ দিচ্ছেন কোথায়? অ্যাক্সিডেন্ট করে বাম পায়ের চামড়া উড়াইছেন, আর ডাক্তারের কাছে যায় কইতেছেন ভাই আমার ডান পাটা ব্যান্ডেজ করে দেন, ডান পায়ে ওষুধ দেন। ডান পায়ে আজীবন ওষুধ দিলেও তো ভালো হবে না। আপনার ব্যথা হলো যেখানে, ঔষধ দিতে হবে সেখানে, ঔষধ সেখানেই দেবেন, রোগ যেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে বান্দার রোগ কেমনে বন্ধ করা যায়। আল্লাহ ঔষধ যেটা দিছে আপনি ওইটাই খাওয়া লাগবে। আপনার হইছে ক্যান্সার, আপনি খাইতেছেন প্যারাসিটামল, কাম হবে না। রোগের আলোকেই তো ঔষধ খাওয়া লাগবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, দর্শন বন্ধ হয় না। কি আফসোস, আপনার কাছে স্বাভাবিক মনে হতে পারে 3 বছর 4 বছর 5 বছর এরকম, গত 1 মাসে কয় ডজন দর্শন এবং খুন হয়েছে? একটু নিজের বিবেকের সাথে মিলান তো। আপনারও তো 3 বছরের একটা মেয়ে আছে, আপনারও তো 5 বছরের একটা মেয়ে আছে। আপনি একটু আপনার সাথে মিলান। এই পরিণতি যদি আপনার মেয়ের হতো, আপনার সংসার, আপনার পরিবারটা তো ধ্বংস হয়ে যেত। এরকম তো আরেকজনের হয়েছে। এরকম দর্শনকারী যারা আছে, প্রমাণ যাদের হয়েছে, এরকম 10টা দর্শনকারীকে ধরে যদি ফাঁসি দিয়ে দেয়া যেত, পাথর মেরে খুন করা হতো ইসলামের বিধান মেনে, 10টা দর্শনের বিচার হলে এদেশের দর্শন বন্ধ হয়ে যেত। চায়না কোনো মুসলিম কান্ট্রি নয়, কিন্তু চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক আছে। আমার অনেক বন্ধু বান্ধব চায়নায় আছে, চেনা জানা আছে। চায়নার মতো রাষ্ট্রে চুরি নাই, ডাকাতি নাই, এফটিজিং নাই, প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা। কোনো অপরাধী অপরাধ করলে, কোনো ব্যক্তি দুর্নীতি করলে কোনোভাবে চায়না সরকার এটাকে ছাড় দেয় না। দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স। 1 আনা দুর্নীতি ছাড় দেওয়া হবে না। আমাদের বাংলাদেশে অপরাধ বাড়ার বড় কারণ হলো অপরাধীরা জানে আমাদের বিচার হবে না। আমরা ন্যায় বিচার এদেশে করতে পারি। এত বছর পরে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, তো এই স্বাধীনতার গল্প শুনে লাভ কি? ওই স্বাধীনতার কবিতা লিখে লাভ কি? ওই স্বাধীনতা দিয়ে বক্তব্য দিয়ে লাভ কি? ওই স্বাধীনতা দিবস পালন করে লাভ কি? আমরা তো স্বাধীন হতে পারিনি। আমি গত সপ্তাহ বলেছি না, ইমামও তো স্বাধীন না। লক্ষ লক্ষ ইমাম হক কথা বলতে পারে না, তাদের পায়ের মধ্যে বেরি লাগানো আছে, গলার মধ্যে শিকল পরানো আছে। ইমাম সাহেব হাত তোলা দিয়া কথা বলবে, কালকে বলবে ইমাম সাহেব আপনি কোন জায়গার কে? আমার মসজিদে কথা বলতে আপনি হিসাব কিতাব করে কথা বলবেন। আপনি জানেন না কার মসজিদে আপনি ওয়াজ করতেছেন? আপনি জানেন না আমি সুদখোর, আমি সুদের ব্যবসা করি? আপনি গত সপ্তাহে তো আপনি খোসাটা আমারে দিছেন।
সেক্রেটারি কইব আমি যে ঘুষখোর, আপনি তো জানেন, খোসাটা তো আপনি আমারে দিয়েছেন, আমি পুলিশে চাকরি করি, ঘুষ খাই, আপনি ইশারা ইঙ্গিত দিয়ে তো আমারই কইছেন, আমার মসজিদে চাকরি করে আপনি আমার বিরুদ্ধে কইবেন, এটা চলবে না। এই ঠেলায় আমরা হুজুররাও চিন্তা করছি আগে চাকরি বাঁচাই, বাধ্য খাওয়া লাগবো। বহু হুজুরেরও তো ঈমান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা আসবে জামাতে নামাজ আদায় করবে মানুষেরা, মসজিদ ভরপুর থাকবে, রাসূল বলে ইমামের ঈমান নাই, মুয়াজ্জিনের ঈমান নাই, খাদেমের ঈমান নাই, মুতাওয়াল্লির ঈমান নাই, একজন মুসল্লির ঈমান থাকবে না, জামাতে নামাজ আদায় হবে। আমার মসজিদের ইমাম সাহেবেরও তো ঈমান নাই, কারণ ইমাম সাহেব মনে করে খোদা তো দুইজন, একটা হইল আল্লাহ খোদা, আরেকটা হইল সভাপতি খোদা, কারণ সভাপতি বেতন না দিলে খামুকি। যে ইমাম মনে করে সভাপতি বেতন না দিলে খামুকি, চাকরি গেলে খামুকি, ওই ইমামের খোদা তো দুইজন। কথা বুঝেন নাই মনে হয়? তো রাসূল যে বলছে ইমাম সাহেবের ঈমান থাকবে না, এটা কি বাংলাদেশ বাদ দিয়ে বলছে নাকি ঘোষবাগ বাদ দিয়ে বলছে? কি বলেন, ঘোষবাগ বাদ দিয়ে বলছে নাকি? তাহলে বোঝা গেল যে ইমাম সাহেব ডরে হক কথা কয় না, এই বেটারও তো ঈমান নাই। রাসূলের কথা ঠিক, আপনি দেখছেন আর কি টুপিওয়ালা দাড়িওয়ালা, রাসূল কয় এদের ঈমান নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, মাদক নিয়ে বলছিলাম, মাদক, ওই মাদক আমাদের পরিবারগুলাকে আজকে শেষ করে দিচ্ছে, পরিবারগুলাকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশর। মাদক সংক্রান্ত 10টা ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, বদদোয়া করেছেন, গজবের দোয়া করেছেন। নাম্বার 1, আসিরাহা, যে মদ প্রস্তুত করে, যে মদ বানায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার উপরে খোদার লানত। মদ কিন্তু আমাদের সমাজও বানায়। মদ কেমনে বানায় অনেকে জানে? সেই মদটা হয়তো কোম্পানি যেভাবে বানায় ওই কোয়ালিটি মেনটেন হয় না, কিন্তু টুকিটাকি অনেক মাদক কিন্তু আমাদের ঘরে বানায়, অনেকে আশপাশে বানায়, আপনি জানেন না। রাসূল বলে যে মাদক বানায় তার উপর আল্লাহর গজব, আল্লাহর লানত। মুতাসিরাহা, যার জন্য মদ বানায় তার উপরও আল্লাহ পাকের লানত। শারিবাহা, যে পান করে তার উপর আল্লাহ পাকের লানত। হামিলাহা, এই মদ যে কারবারি, নিজে খায় না কিন্তু মদ বহন করে। আছে না বিভিন্ন পরিবহনগুলো, বাংলাদেশে বিভিন্ন পরিবহনে মাদক মাঝে মাঝে এরকম পুলিশ ধরে, কারণ পুলিশেরও তো চাকরি বাঁচান লাগবে, মাঝে মাঝে দেখান লাগে না আমি কিন্তু দৌড়ছি। কথা বুঝছেন কিনা? যেই পরিবহন মদ বহন করে, যেই ব্যক্তি মদ বহন করে, আল্লাহর নবী বলেন তার উপরে আল্লাহ পাকের লানত। 5 নাম্বার হলো যার কাছে সেটা পৌঁছানো হয়, পরিবহন করে, তার উপর লানত। শাকিয়াহা, যে মদ পরিবেশন করে, বিতরণ করে, মদ যে বিতরণ করে কোনো অনুষ্ঠানে, সে খাইলো না কিন্তু বিতরণ করলো, রাসূল বলেন তার উপরে আল্লাহ পাকের লানত। বাইআহা, যে মদক ব্যবসা করে, বিক্রি করে, তার উপর আল্লাহ লানত। আকিলা সামানিহা, যে এর অর্থ ভোগ করে, যেমন একজন লোক মাদকের কারবারি, কিন্তু তার বউ মাদকের কারবারি না, তবে ওই টাকা দিয়ে শাড়ি পরে, ওই টাকা দিয়া ভোগ করে। কিংবা আপনি মাদক ব্যবসায়ীর সন্তান, আপনি মাদক ব্যবসায়ীর ভাই, কিংবা আপনি এই সমাজে তার বন্ধু হিসাবে তার মাদকের টাকা আপনি খাচ্ছেন। রাসূল বলে মাদকের টাকা যে উপভোগ করে পাশে থেকে, তার উপরেও আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব। যে ব্যক্তি মদ ক্রয় করে তার উপর আল্লাহ পাকের গজব। যার জন্য মদ ক্রয় করা হয়, আমি কিনছি কিন্তু আরেকজনের জন্য, এক্ষেত্রে যে কিনলো আর যার জন্য কিনলো, রাসূল সবগুলা কথা মাদকের সাথে সম্পৃক্ত হলেও এটা কত বড় মারাত্মক এটা বুঝাবার জন্য আলাদা 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 করে বলে দিয়েছেন। মদ যে খাবে, যে বানাবে, যে বেচবে, যে আনবে, যে নিবে, যে মাথায় নিবে, যে পরিবেশন করবে, যে যা করবে মাদকের সাথে, খাবে না একটু টাচ লেগেছে, প্রত্যেকটা ব্যক্তির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপরে আল্লাহ পাকের গজব। এই মাদক আমাদের সমাজে বাড়ার কয়েকটা কারণ, অন্যতম কারণ হলো সঙ্গদোষ। সঙ্গদোষ এটা বিড়ি দিয়ে আপনারা বুঝেন। আমি নিজেই দেখেছি,
অনেক বাবা এমন আছে তার সন্তানকে বলে, বাপ বিড়িটা একটু জ্বালাই আনো তো। এখন তো গ্যাস লাইট খুব সহজলভ্য হয়ে গেছে, একটা সময় এরকম ছিল না। গ্রামে গঞ্জে আগুন জ্বালানোর জন্য দিয়াশলাই, মানুষের অর্থনৈতিক অবস্থা এখনকার মতো ছিল না, তখন দিয়াশলাই ব্যবহার তো মানুষ কম করত, তখন ওই চুলার থেকে বিড়ি জ্বালায় আনতো। আমার নিজের চোখে দেখেছি এরকম ঘটনা, অনেক দেখেছি, যে বাবা একটু চুলার থেকে জ্বালায় আনো তো। এখন যেই সন্তান জ্বালাইতে গেল, এখন যখন ভালো করে জ্বলে না, তখন টান দিলে একটু ভালো করে জ্বলে। কথা বুঝেন কি না? এই যে সঙ্গ অথবা পাশে আছে, সে বারবার খায়, তখন তার মনে হয় একটু একটান, মানে সাদে একটান খাইয়া দেখ কেমন, একটান খাইয়া দেখ কেমন। তো আমি দেশের বাহিরে কোনো এক দেশের নাম বলবো না, তা আমি এক হোটেলে গেলাম, মানে খুব 5 স্টার হোটেল। তো 5 স্টার হোটেলের অধীনেই এদের নিচের এদের মদের বার। তো আসা যাওয়ার পথে আমি জিজ্ঞেস করলাম যে এরা কি করে না করে, কি অবস্থা জিজ্ঞেস করতেছি। তো এরা বলতেছে আপনি একটু খায়া দেখেন। মালিক হলো হিন্দু, সে বুঝে না, আর এমন মানের হিন্দু ইসলাম সম্পর্কে তার তেমন কোনো জ্ঞান নেই। তো আমাকে বলতেছে আপনি একটু খাইয়া দেখেন, খাইতে কেমন লাগে। আমি বলি যে আমি জীবনেও খাই নাই, আমি জীবনে কোনোদিন খাবও না। প্রিয় ভাইরা, এই যে একজন আরেকজনের কাছাকাছি গেলে, মাদকের কাছে গেলে, এই সঙ্গ দোষে মানুষ কি করে? মাদক গ্রহণ করে। এজন্য প্রথম কথা, সঙ্গ দোষ ত্যাগ করতে হবে। 2 নাম্বার, মাদক, মানুষ মাদকাসক্ত হওয়ার একটা কারণ হলো যখন মানুষ মদ পাবে না, তখন কিন্তু না পাইলে এটার প্রতি বিরক্তি আসবে, পাওয়া যায় না খাবো কেমনে। কিন্তু মাদক খুব সহজলভ্য আজকের সমাজে হয়ে গেছে, এটার কারণে মাদক বাড়তেছে। অলিতে গলিতে আছে, এই গলিতেই মাদক পাওয়া যায়, আপনি নিশ্চিত থাকেন পাওয়া যায়। আপনি দেখতেছেন চা দোকানে সারাদিন 10 কাপ চা বেশি। আচ্ছা, এই লোকটার সংসার কেমনে চলে? আপনি তার সংসার নিয়ে কেমনে কেমনে চলে টেনশন করতেছেন। তার সাইনবোর্ড যা, ভিতরে তা না, ভিতরে অন্য কিছু। গত কদিন আগে একটা রিপোর্ট দেখেছি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যে হোটেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক হোটেলে, এবং এটার সংখ্যা মনে হয় অর্ধেকের বেশি হয়ে যাবে, ম্যাক্সিমাম হোটেলগুলাতে এই হোটেলের আড়ালে মাদকের ব্যবসা চলে। হোটেলের আড়ালে মাদকের ব্যবসা চলে। যেই সাংবাদিক অতিরিক্ত বাড়াবাড়ি করবে, ওই সাংবাদিক কিন্তু নাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই মাদকের কারবারি যারা, তাদের সাথে পুলিশের সম্পর্ক আছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। বাংলাদেশের পুলিশ যদি চায়, একদিনে বাংলাদেশে মাদক বন্ধ হয়ে যাবে। আমি বললাম একদিনে বাংলাদেশে মাদক বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের এই পুলিশ যথেষ্ট যোগ্য, এই পুলিশ যথেষ্ট দক্ষ। মাটির তলেও যদি খুনি ঢুকে, সেখান থেকে বাংলাদেশের পুলিশ বের করে আনতে সক্ষম। কিন্তু এই বাংলাদেশের পুলিশ দুর্নীতিগ্রস্ত হয়ে আছে, কারণ এদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয় না। এদেরকে বাংলাদেশের এই 55 বছরে যে যারাই ক্ষমতায় এসেছে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সবাই ব্যক্তিগত দলীয় কর্মী হিসাবে এদেরকে ব্যবহার করেছে। এই পুলিশকে নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া হয় নাই। এই পুলিশকে নিয়োগ দেওয়ার সময় লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে। এই পুলিশকে যাবতীয় বিভিন্ন তদন্ত করবার জন্য পর্যাপ্ত টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না। বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবার জন্য পর্যাপ্ত অর্থ সরবরাহ সরকার করে না, বিধায় বাধ্য হয়েও কখনো কখনো পুলিশ ঘুষ খায়। সবটা পুলিশের দোষ না। না হয় এই পুলিশকে যদি আপনি পর্যাপ্ত, তার একটা পরিবার পরিচালনার জন্য যেই পরিমাণ বেতন দরকার, যেই পরিমাণ বেতন হইলে সেই ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হবে না, সেভাবে যদি পুলিশকে পরিচালনা করা যেত, এদেশের পুলিশ যত দক্ষ, এই পুলিশকে যদি আপনি আবার বাধ্য করতেন, শক্তভাবে দায়িত্ব দিতেন, এদেশের পুলিশ একদিনেই মাদক বন্ধ করতে পারে। কিন্তু কে করবে? করবে তাকে। একটা কথা আছে না, সর্ষের ভিতরে ভূত থাকলে ভূত তাড়াবে কেডা? কারণ যারা তাড়াবে, আমি গত জুমায় বললাম না, সংসদ সদস্য সংসদে দাঁড়ায় কয়, মাননীয় স্পিকার, পুলিশ একটা ব্যবসা পাইছে, 1 বোতল মদ পাইলেই ধরে নিয়ে যায়। তাইলে 1 বোতল পাইলে ধরে নিয়ে যাওয়া যাবে না? কেমন বুঝা গেছে? সংসদের ভিতরও ওই মাদকের কারণ অবলম্বন করুন। মাদকাসক্তের আরেকটা কারণ হলো দ্বীনি শিক্ষার অভাব। এটা যে মারাত্মক হারাম, এটা যে আমার দুনিয়া শেষ করে দিচ্ছে, এটা যে আমার পরকাল শেষ করে দিচ্ছে, এটা অনেকে জানে না। অনেকে কৌতূহলের বশে এই মাদকাসক্ত হয়, আবার অনেকে হতাশার বশে,
মাদকাসক্ত হয়। ম্যাক্সিমাম বিড়িখোররা দেখবেন বলে হুজুর বিড়ি খেলে টেনশনটা দূর হয়, বলেনি? তাহলে কিছু লোক টেনশনে পড়ে মাদকাসক্ত হয়, সে শিয়ালের খোপ কি বলে বাক্স থেকে সে বাঘের বাক্সের মধ্যে ঢুকে যায়, কারণ তখন সে আরো বেশি হতাশ হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইরা, এখান থেকে বাঁচার জন্য কয়েকটি বিষয়। এক নাম্বার আল্লাহর ভয়। এক নাম্বার কি? সবাই বলেন না, এক নাম্বার কার ভয়? আল্লাহকে ভয় করুন। কেউ যেখানে দেখে না সেখানে দেখে কে? আল্লাহ। আল্লাহর ভয় অন্তরে লালন করুন, তাহলে আপনি মাদক থেকে বাঁচতে পারবেন। নাম্বার 2, মাদক থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা। কলিজার টুকরা ভাইয়েরা, মায়েরা যারা শুনছেন, আপনার সন্তানটাকে বাঁচাবার জন্য সন্তানকে নামাজে অভ্যস্ত করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অপরাধ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। আপনি কোনোভাবে মাদক থেকে বাঁচতে পারতেছেন না, নিজেকে একবার সিদ্ধান্ত নেন, আবার মাদকাসক্ত হয়ে যান, আপনি আজ থেকে নামাজটা ধরুন। আপনি আজকেই মদ ছেড়ে দিতে পারলেন কিনা আমি জানি না, তবে আজ থেকে আপনি নামাজ ধরুন। নামাজ 5 ওয়াক্ত পড়েন, নামাজ 5 ওয়াক্ত পড়েন। পর্যায়ক্রমে আপনি মাদক ছেড়ে দিতে পারবেন। এমন অনেক মাদকাসক্ত লোক আছে, ছাড়তে চায় কিন্তু এটার সাথে কুলায় উঠতে পারে না। এটার জন্য আপনি নামাজে চলে আসেন, আজ থেকে নামাজই হয়ে যান। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলেছিলাম আপনাদেরকে, এমন বহু মৃত মানুষ আছে আমাদের আশপাশের অনেক কবরস্থানে শুয়ে আছে, যারা সিদ্ধান্ত নিয়েছিল আগামী রোজার থেকে নামাজি হয়ে যাব, বিয়ে করে নামাজি হয়ে যাব, কিংবা ছেলে মেয়ে বিয়ে দিয়ে হস্টস করে ক্লিন হয়ে তারপরে নামাজি হয়ে যাব। এরকম বহু মানুষ সিদ্ধান্ত নিয়ে তার হজ করা হয় নাই। এরকম বহু মানুষ আগামী বছরের সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য আগামী বছর আসে নাই। এমন বহু মানুষ পেনশন পাওয়ার পরে সুদ ছেড়ে ঘুষ ছেড়ে ভালো হয়ে যাবে ভেবেছে, পেনশন পাওয়া পর্যন্ত তার হায়াত এক্সটেনশন করে নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের ক্ষেত্রেও আমরা যারা ভেবেছি না আমি নামাজের পক্ষের লোক, নামাজ পড়ব, তবে হুজুর কয়দিন পরে, আমার জন্য এমন হতে পারে না পারে না? আপনারা বললেন না যে পারে না? পারে না? সবাই নিজের সাথে মিলে বলুন, আপনি আমি কি বলতে পারি আমি আগামী 1 বছর বাঁচবো? তাইলে কি করে আপনি সিদ্ধান্ত নিলেন আগামী বছর থেকে নামাজ পড়বেন? আপনি আমি কি আজকে এই জুমায় আমি আজকে খুতবা দিচ্ছি, এমন কি হতে পারে না যে আগামী জুমায় নতুন কেউ খুতবা দিবে, আমি আর এখানে প্রেজেন্ট থাকবো না? এমন হতে পারে না ভাই? পারে না ভাই? নাকি আপনাকে পরিবার গোছানোর সময় দিবে আল্লাহ? দিবে। তাহলে নামাজি কি আগামী বছর থেকে না আজকে থেকে? জোরে বলেন তো। এখন থেকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করবেন। যারা কোরআন পড়তে পারেন না, কোরআন শিখুন। কোরআন ছাড়া কোনো ব্যক্তি প্রকৃত মুসলমান থাকে না। আপনি দাবি করতে পারেন, দাবি তো কত লোকই করে। ক্ষমতায় গেলে তো হঠাৎ করে দাবি করে জায়গাটা আমার, নদীর পার দাবি দখল করে রাখো, এটা আমার জায়গা। কাগজ, তোর কাগজের দরকার নাই বেটা, সরকার আমারটা ক্ষমতায়। আপনি দাবি করলে কিচ্ছু করার নাই, তবে পরের সরকার আইয়া হটাই দিব, ঠিক কি না? আপনি মুসলমান দাবি করতে পারেন, হুজুর আপনি যত কথাই কন, আপনি কইলে ওই মুনি মিয়া আমি তো মুসলমানই। দাবি করেন না, করলে সমস্যা কি? কোরআন শরীফ পড়তে পারেননি, পারেন না, তো আপনি কেমন মুসলমান? কোরআন না পেরে একটা মানুষ কখনো প্রকৃত মুসলমান থাকতে পারে না। কোরআন ছাড়া মুসলমান হয় না, স্পষ্ট কথা। কলিজার টুকরা ভাই, সময় পাবেন না, সময় আপনাকে আল্লাহ দেবে না। আজই কোরআন শেখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন। এই মাদক থেকে সন্তানকে বাঁচাতে চান, কোরআন শিখুন। যেই সন্তান কোরআন শিখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাবা পাঠিয়েছে, ওই সন্তান সেখান থেকে মদের বোতল হাতি নিয়ে বাড়িতে আসবে না। যেই সন্তান কোরআন ছাড়া পাঠিয়েছেন, ওই সন্তান মেধাবী ছিল, কিন্তু সেখান থেকে অমানুষ হয়ে, ডাকাত হয়ে, খুনি হয়ে আপনার ঘরে ফিরে আসবে, অথবা লাশ হয়ে ফিরে আসবে। এজন্য কোরআন নিজে শিখুন, সন্তানকে শিখান। বন্ধু নির্বাচন করবেন নেককার, ভালো বন্ধু। সন্তানকে যাদের সাথে চলে আপনি খেয়াল করবেন কার সাথে চলে, যে বাবা ভালো বন্ধুর সাথে চলো, নেককার বন্ধু, নেককার সঙ্গ লাগবে। তারপর পরিবার এবং অভিভাবকের সাথে সন্তানের সুসম্পর্ক বাড়ান। অনেকে আছে সন্তান একবারে মানে মায়ের পেট থেকে দুনিয়া আসার আগে আবাসিক মাদ্রাসায় দিয়া দেয়, আবাসিক স্কুলে দিয়া দেয়, বড় করবার জন্য। এটা করবেন না। বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকলে ওই সন্তান মাদকাসক্ত কম হয়। পিতামাতার আদরটাও একটা শিক্ষা। আপনি তারা আদর বঞ্চিত করলেন কেন?
হ্যাঁ, বয়স হয় না 5 বছর, আপনি তারা আবাসিক স্কুল মাদ্রাসা দিচ্ছেন, কেন দিচ্ছেন? আপনি সময় দেন তাকে, পিতামাতার সাথে সঙ্গ দেওয়ার সময় দেন, পিতামাতার আদর মায়া মমতা, এটা কিন্তু একটা সন্তানের জন্য বড় ধরনের শিক্ষা। তারপরে অবসরটা শয়তান বেছে নেয় আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। অবসরটাতে একটা কাজ তৈরি করেন, ভালো কাজ। একটা বই আছে, মনটাকে কাজ দিন। মানে আপনার মনটা যখন অবসর, তার একটা কাজ দেওয়া দরকার। কাজ না দিলে সে শয়তানি চিন্তা করবে। তাহলে অবসরে শুধু শরীরকে কাজ দেওয়া নয়, মনকেও কাজ দেওয়া উচিত, প্রিয় মুসলমান ভাইয়েরা। তারপরে মানসিক হতাশা, ধৈর্যহীন পরিবেশ যখন হয়, তখন বিড়ি খাইতে যাইয়েন না, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মসজিদে চলে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ বিপদে পড়ছি, তুমি আমার উদ্ধার করো। এই বিপদে বইরা মগ ধরেন না, বিপদে বইরা মসজিদে আসেন। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, চাইলে আমি আল্লাহ তোমারে দিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়লে মাদক নয়, বিপদে পড়লে আল্লাহর কাছে ধন্না দেন। তারপরে মাদক থেকে বাঁচার জন্য সর্বশেষ যেটা বলবো, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে আছে এইটারও আবার আর্টিফিশিয়াল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হইল না তো। আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, এটা তাড়াহুড়া করে বললে তো হইল না। আল্লাহ পাক কোয়ালিটি চায়, আল্লাহ আপনার কাছে কোনো কোয়ান্টিটি চায় না, সংখ্যা চায় না। এই জন্য আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বারের বেশি ইস্তেগফার করতেন। তাইলে আমার আপনার আরো বেশি করা দরকার না কম করা দরকার? রাসূলের তো গুনাহই নাই, আর আমার জীবনটা গুনাহ আর গুনাহ। তাইলে দৈনিক 100 বার করে অন্তত আমাদের ইস্তেগফার করা উচিত। কি করা উচিত? আমার মুসলমান ভাইয়ের, আমি ছোট্ট 2-1টা ঘটনা শোনায় শেষ করছি আজকে। ইমাম মালিক রাহেমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এসে বললেন, হুজুর আমার তো সন্তান হয় না। ইমাম মালিক রাহেমাহুল্লাহ বললেন, ইস্তেগফার করো বেশি বেশি। এক ব্যক্তি এসে বললেন তার কাছে, হুজুর আমাদের এখানে বৃষ্টি হয় না। ইমাম মালিক রাহেমাহুল্লাহ বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, তাইলে আপনার সন্তান হয় না, বিপদে আছেন, আপদে আছেন, এই সব সময় ইস্তেগফার করবেন। আরেকটা ঘটনা বলে শেষ করি, এই মাদক থেকে বাঁচার জন্য ইস্তেগফার কেন করবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যুগের সেরা একজন ইমাম, তার মতো মুহাদ্দিস, তার ইমাম আহমদ ইবনে হাম্বলকে না ছিলে কোনো ব্যক্তি মুহাদ্দিস হতে পারবে না, চিনতে মানে মুহাদ্দিস হওয়ার কোনো সুযোগই নেই। ইসলামে এত বিশাল বড় দখল তার। ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি ক্ষুধার্ত মানুষ, অভাবী মানুষ, রাতের বেলায় ঘুরছেন, ঘুরতে ঘুরতে এক রুটিওয়ালার কাছে গেলেন। রুটিওয়ালা রুটি বেলতেছে, বলে আস্তাগফিরুল্লাহ, খামির করতেছে, বলে আস্তাগফিরুল্লাহ, তাওয়াতে রুটি দিতেছে, বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠাচ্ছে, বলে আস্তাগফিরুল্লাহ। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, প্রচন্ড শীত, রুটি কিনা তো আর খাইতে পারবো না, একটু অন্তত তারে বলে একটু আগুন পোহাই। আগুন পোহাইতে গিয়ে যখন এই চিত্র দেখলেন, তিনি চিন্তা করলেন, আমি এত বড় মুহাদ্দিস, এই বেটা তো সাধারণ পাবলিক রুটিওয়ালা, এত আস্তাগফিরুল্লাহ পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, তার কিউরিসিটি জাগলো, হোয়াট ইজ দ্য রিজন, কি কারণে সে এইভাবে ইস্তেগফার করছে? ভাই তুমি কেন এত ইস্তেগফার পড়ো? তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ পড়ার খুব মজা পাইছি আমি। আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। অর্থাৎ আমি আল্লাহরে যা বলি আল্লাহ তাই কবুল করে। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল যুগের সেরা ইমাম, কিয়ামত পর্যন্ত সেরা ইমামের সেরা ইমাম। আহমদ ইবনে হাম্বল কয়, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি যা বললে আল্লাহ তা শুনে, বলো কি তুমি? এই দাবি তো আমিও করি না। কয় হ্যাঁ, আমি আল্লাহকে যা বলি, যা দোয়া করি, যা চাই, আল্লাহ সবটাই শোনে। তবে ভাই আমার জীবনেও একটা আফসোস আছে। কি আফসোস? কি আফসোস? বলল, আমি শুনেছি এই জামানার সারা একজন মুজাদ্দিদ, সারা একজন মুহাদ্দিস আছে, তার নাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহর কাছে কত দোয়া করলাম, আল্লাহ তার সাথে আমার একটু সাক্ষাৎ করায়া দাও। জীবনে এই আশাটা পূরণ হইল না, আর সব আশা আমার পূরণ হয়েছে। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ আমাকে ধাক্কাইয়া তোমার কাছে নিয়ে এসেছে, আল্লাহ তোমাকে আমার কাছে নেয়নি। আমি এই জামানার যেই ইমামটাকে তুমি খুঁজছিলে, আমি আহমদ ইবনে হাম্বল, অতএব তোমার শেষ চাওয়াটাও আল্লাহ পূরণ করেছে। তুমি যেটা ভেবেছো তোমার সব দোয়া কবুল করে, শেষ দোয়াও আল্লাহ কবুল ছাড়া রাখিনি। আল্লাহ এই জন্য তোমার সাথে সাক্ষাৎ করাইছে, আমাকে এখানে ধাক্কাইয়া নিয়ে আসছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আসেন, জীবনটাতে মজা পাবেন, আধ্যাত্মিকতা পাবেন,
অন্তরের প্রশান্তি পাবেন। এই দুনিয়া দুনিয়া করতে করতে অন্তরের প্রশান্তি থাকবে না। আসুন মাদক মুক্ত সমাজ গড়ি, সমাজে কথা বলবো, প্রতিরোধ করব, সন্তানকে কেয়ার করব। সমাজে এগুলা যদি চলে সামাজিকভাবে বয়কট করব। আমরা সবাই যদি সোচ্চার হই আমাদের সমাজ রক্ষা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।